তোর হুয়া এ তোরে খাইকে কইছে তুই গাড়ি লিয়ে বাড়াইতে এ তুই না আমারে আসিলে মারিয়া আজ না আসিলে মারি তল করিয়া উঙ্গা মেরু আর মোটা ভাই আমার অন্য কাম করেন না আর ব্রেক মারছি ব্রেকে একটু স্লো হয়ে আছে হেই উঙ্গা ঠেটুয়া তোর চলো বেড়াইকে নো আসিলে আমার জীবন নষ্ট করিয়া এই তোরে কি গাড়ি দিছে তুই গাড়িতে কিলাম তোর লাইসেন্স চেক করমু তোর বয়স দেখমু তোরে মারমু এর বাদে গাঁৱৰ মানুষ আইবা বিচার হইব সালিশ হইব তার বাদে তুই যাইব তোর বাবাইতে ছুটাই নিবা ইয়া এক্সকিউজ মি আসলে আপনার যে কোনটা হয়েছে না আল্লাহ শুক্রিয়া বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচি গেছেন যাওয়াইবার হয়ে গেছে গিয়ে আল্লাহর রাস্তায় আমরা এখন সারি দুঃখা সারাসারি দৌড়াদৌড়ি তো পড়ি আগে খুঁজতে চাই না আপনার পরিচয় আপনি হইতে গাইছেন কার বাড়ি যেতে যে আমার নাম গুলবাহার আমি পর্তুগাল থেকে এসেছি পর্তুগাল কোন গাঁও কোন তালা কোন গাঁও আছে যে একটা বিদেশ 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 কোন আচ্ছা ইউরোপ আমেরিকা লন্ডন ওর ওতার খান্দাত নেই যে এটা ইউরোপ লন্ডনের খান্দাত পর্তুগাল ইউরোপ আছে নি ও আচ্ছা 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 এবলা হোকা সাইড আপনি যাইতা আর বাড়ি কিতার লাগি যাইতা কোনানো যাইতা আমারে হোকা আমি সব তাছি নি এলাকার বলতাছি নি জি আমি আসলে গুলজার আহমেদের বাড়িতে যেতাম গুলজার কোন গুলজার আমরা এলাকাত কিন্তু গুলজার আছে সাইড জন গুলজার আহমদ খা গুলজার আহমদ মুন্সি গুলজার আহমদ ফাটুয়ারি আর গুলজার আহমদ গুইল আপনি কোন গুলজার বাড়ি যাইতা আসলে খা সামটাইমস তান কিছু বন্ধু তানরে গুল হইয়া মজা করতাম মেবি তাই নইবা ওয়াল্লাহ ইগু তো আমার মাইলে নোরা চাচা আপনি ও রিয়েলি তাই না আপনার চাচা হয় হয় তাই যদি আপনার চাচা হয় তাহলে আমি তো আপনার চাচি তাহলে ঠিক শট আপনি যদি আমার শাশি হন তোর শাশিরে ভালো তুই এই তাতাম না এটাইবার সবটা মাফ তা বলি গেছি টান দে এই তো আমার লোকে আমি লিয়ে দিই লাগবে টান দে ওকে খুব ভালো হইলো তোমার পর ওভারি চৌধুরী গোষ্ঠীর লগে আমরা গোষ্ঠীর মাই ও তৈরাছে তারা রাস্তাত কুটি মারি গাড়ি যাইতো না আইটা যে যাইবার সুযোগ দিয়ে ওখানো শুক্রিয়া এক কাম করুকা ড্রাইভারে ভাড়া দিলাকা আর এক যারা কষ্ট হইব আইটা যাই নিবি জি দিলাক দেখো গুলজার স্যার মা গুলজার স্যার সাথী পর্তুগাল থেকে গেছেন বিদেশ ইউরোপ কান্ট্রি পর্তুগাল পর্তুগাল থেকে আমার ভরসা আপনার পরিচয় জি আমার নাম গুলবাহার আমি পর্তুগাল থেকে এসেছি গুলবাহার পর্তুগাল থেকে আইছে আমার চাচার করে ভাই গুলজার আমাদের তো কই আচ্ছা হোক আছে পর্তুগালের প্রধানমন্ত্রীর নাম কিটা জি অ্যান্টোনিও কস্তা আর রাজধানীর নাম কিটা লিসবন সঠিক যাই হোক পরীক্ষা নিলাম কারণ অনেক আইয়া কয় পর্তুগাল থেকে আসছি বুঝছেন কিন্তু অনেক সময় জানে না তো আমার চাচার ঘর ভাই গুলজার আহমদ গুইলের কাছে আমার উদ্দেশ্যটা কিটা কোনো লেনদেন আছে জি তাইনের লগে আমার ফোনে মাত হইছে তাইনের লগে আমার সম্পর্ক কি তার কো আচ্ছা লাটা বুঝছো না আচ্ছা চাচি মনে করো আমরা গুলজার স্যারে তুমি বিয়া করলা বিয়া করা বাদে কিতা তুমি টান্ডে নিতে পারবাইনি জি ও আমরা নিতে পারবাইনি আমরা না আগে ভাই আমার চাচার নিতে পারবাইনি জি এ বাদে বাতি যা জি ও চাচা তে তো আমরা নতুন পর্তুগাল যাইব কি ইউরোপ কান্ট্রি যাইব কি তুমি চাচা মাঞ্চর খাতারা করো না ওই দেখো গুলজার স্যার একটা ফেস লাগাইয়া করছে কিতা আমরা ওনে যাইব কি ইতালি তুমি কোনটো করলাই না লাইছে ইতালি থেকে ফিরবে পর্তুগাল পর্তুগাল মাথা দুইছে খুশিতে আছো আমার চাচা যেটা ঘটনা ঘটাইলো তো আমরা লোত পরিষ্কার হইলো আচ্ছা যাই হোক তো গুলজার হইলো গেরে আমার মানে চাচার করো ভাই আমি তার আপন চাচার করো ভাই বড় তো সম্পর্ক হইতেও পারে এখন মানুষের লগে সম্পর্ক হইতেও পারে সম্পর্ক স্থাপন হইতেও পারে কিন্তু আমার চাচা করো ভাই যে এত দূর ইউরোপ কান্ট্রির সম্পর্ক স্থাপন করে লিব তা বাঙালি বংশদূত বা আমার কাছে খুব ভালো লাগে তো তাই খুশি হইলাম আমার চাচা করো ভাইয়ের উপরে বহুদিন বাদে আমরা বংশ উচ্চ বংশ আমরা সকলেরও হাত উড়ে দিই বুঝছো যে যেটা গোটা আইতে আমার লোক বিশাল ব্যাপার সেবার ও তো আরো আমার চাচা করো ভাই সাউথ আফ্রিকাতে লিয়েছে খাল্লাই একটু বুঝছেন তো গেছে কি অবশ্য হেও না দেশ কিছু নাই ও তো আমার গুলজারে লিয়েছি অন্য লোক পর্তুগাল দেখি বুঝলি আমার আল্লাহ তো আবার জেড ইসলাম আছে জেড ইসলামে আর দিন হইতে গেলে ফ্রান্স স্পেন তাদের হইতে গেলে আমি বসে চেষ্টা করছি না বাইরে দিয়ে আমার হাত আছে কিন্তু
ইন্ডিয়া থেকে 2 একবার টুকাটুকি আইছি কিন্তু এই সময় আর ফাটটা উত্তর দিছি না তাই খুশি হইলাম তো বেগর কিতা এটা মাল সামান আনানি এটা খালি সব তোমার উনি না মানুষের তো বাতি উঠিয়ে সামান মানা দেওয়ার আনছি জি সকলের লাগি আনছি আলহামদুলিল্লাহ 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 আমার অবশ্য পাঞ্জাবির সাইজ হইল গিয়া আর ইয়া 42 আর ফায়দামাও লাগে 42 তোর সাইজ কত হবে আমার এটা লাগবে না বিদেশি চকলেট আনছো নি আমার লাগে বড় সবগুলো তো রাখবো তারা তো সব দাঁত দেখে বলছে তারা তো তার আবার খায় সব সময় আবার খাওয়া বিদেশি মানুষ খালি আবার খায় রাবা নাই ভাই তে গাম গাম ওই গাম ওই সব সময় বুঝছি আমরা খাই ভাত মিটার খাও গাম দেখা নাই জানে ওই ওই আর ফুলাই না ফুলাই তো পুরি ফুলাই জানো না ফুলাই নি আপনি আচ্ছা ঠিক আচ্ছা তুমি আমার ছোট ভাইয়ের বউ অসুবিধা না আমি তুমি করিও মাতাইলাই হ্যাঁ আমি বলাইতারি না তুই কেউ খাইয়া না জিও জানি ওই 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 আচ্ছা তে এখন চলুকা বাড়িতে গিয়ে বাড়িতে যাই বাড়িতে অসুবিধা নাই লাখি দান নাই আছে বলে কইলা নি চাইছে ফটো কইছো কিরা দুটা রাখি দিছে বাদে দিব বলে খেয়ে দিব আটকিছে এয়ারপোর্ট কইলা এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট এয়ারপোর্ট রাখি তো তুই এই লাগে বাদে আইব কইছে না মারে তাই নকলতা কইছো ফটো তো বাক্কা নো মাইছে তো গাড়ি দিয়েছি ও আচ্ছা ইনো পর্তুগাল কিতা করে না কাম কিতা করে কোনো কাম কাজ আছে না সরকারে বইয়া বইয়া খাওয়ায় কিটা রে ভাই এমন একদিন মানুষের বইয়া খাওয়ায় রেশন দে জি আমরা মাইলো বেটিরে বাড়িতে ভাই বিদেশি মানুষ পাগাদি ফাইলুল দেই নাইলে যাইতে আর তাই না রে বাবা যাইতে আর তাই না তোমার দেখলা চৌধুরী রে তো আমি মারিলিবু জানে মারিলিবু এটা বুঝাইছে না রাস্তা তো ওদের নামা গেছে না আমরা রাস্তা এখানে আগে আমরা মনে লাগে গুড়া উঠি বাটে আমরা পাইতাম রাস্তা আর ওখন বেড়া লাগিয়ে মনে হলো তারা পাইছে হাইয়ার কিল মারিয়া তো রাস্তে আমরা রাইতাম না করিয়া ইনশাআল্লাহ আমার বাতি জানি পাই বাটে মানে বাইরে দেশের সম্পর্ক শুরু করছে ইনশাআল্লাহ উপরে তোলে ওখান কেটে হামলা করে মারিবা লাগিব ভাই সাহেব যে গরম লাগে চলুকা আচ্ছা তোমার লাঠি আছে নি মানে উপরে দিয়ে আটাওয়ালা মানুষ আছে নি মারিয়ার মানুষ আছে নি এটা বাড়িতে গেলে হলতা পাইবা আচ্ছা বাড়িতে কথা একটা অনুমতি দিলা চৌধুরীরে দুইটা গাইল দিলাই তো আমার বিদেশি শাশুড়ি গাড়ি দি বাড়িতে এইটা নামটা আস্তে করে কইলে আমি অন্য বইয়া গাইলেছি মুখ বেদনা করে বন্ধ হয়ে নিঃশব্দ গাইল দিলে নিঃশব্দ কইছে এটা আমরা সবসময় গাইল দিই আচ্ছা পর্তুগালি ভাষা এটা গাইল দিয়ে দেন নিঃশব্দ কারণ দিলা এই কামরার দুশ্মন আমরা বিয়ানে উঠে গাইলে কথা গাইলি আমার কতটা গাইলি কইও তারা গাইলি যাবো দিয়া পর্তুগালি ভাষা আইন যাওতা গাইলে আমরা ওই আইন যাওতা গাইলে আমরা এলাকা খুব সুন্দর সুন্দর পরিবেশ পর্তুগাল হচ্ছে গাছপালা আছে আমার গাছ আপনার গাছ আমি গাছ কাটারি জানি না আচ্ছা তুই আসলে খালি তুই এটা গরু তুই খালি সিদ্ধ করন গরু গাছ কাটা গরু রাখে সবসময় গরু রাখে গাছ কাটে এ গরু কষ্টটা ভাবু আছে এ গরু চিন্তা ওটা এরাই ওটা গাছ এই দাওটা কই যা আপনার এখানে কইতা ঘুমাই আমার চাচা লোকে মাত্রে তুই এই বেটা তুই তো বড় বিয়া দইছ তুই ও চাচা আমি বিয়া দমই চাই হ্যাঁ বিয়া দম কি কিতা কইবি মানুষ আদৌ করতে তাই কত কষ্ট করিয়া তুই বিয়া দইছ কেন বিয়াদবরে মানুষে সম্মান করে ইজ্জত করে আমি বিয়াদব হইতাম চাই যেমন তুমি একটা বিয়াদব তোমার মানুষে সম্মান করে কিতা আমি বিয়া দব তোরে তোরে জানে কর রে ফুয়া চাচা পর্তুগিজ ভাষা ব্যবহার করো পর্তুগিজ আচ্ছা পর্তুগালের ভাষায় মানে কুত্তারে মানে কুকুরে কিতা কর কিস কেস তুই এটা কেস গরু বাকাস দেও দেও তুই একটা বাকাস তুই বাকাস তোর বাপ বাকাস তোর মা বাকাস তোর সদ্য গোষ্ঠী বাকাস 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 ইউ আর এ ডগ ইউ আর এ কাউ তাই না আসলে রাইট করেছেন আপনি তাহলে যেতে যেতে গাড়ি দিয়েছেন কুত্তা গরু তাই সেম আপনার রিটার্ন করছেন ইংলিশে হ্যাঁ এই তুই কিতা কইলে আমি কুত্তা ঠিক আছে তার কথা ঠিক আছে জি তুই আমার গাল দিলে তুই তো বড় বিয়া দব রে তুই আমার গেলি এখানে আমার চাচা ও চাচা অনুমতি দাও আমি তার লোকে একটু খেলাই যাই কুস্তি খেলাই যাই এই বিয়া দব তোর মার সাথে রাইলি পারে এই আমি তো কইছি বিয়াদব হইতাম এ আবার এই সম্মাত এগুলো মাথা নষ্ট হয়ে গেছে ওগুলো মাথা বেশি লেখাপড়া করে এগুলো মাথা নষ্ট করে যদি খালি চুলটা না খানি ওগুলো চুল বাটি করে লাগছে এগুলো পাগল এগুলো সুস্থ নাই ওই জন্য এলাকার সবাই আমার সম্মান করে এগুলো বিয়াদব হয়ে গেছে দেরা না হে করে নিজে বিয়াদব হইতো আমি চিন্তা করো কি কোকে ইগুকে মানে খাবা মারি তো দাঁত হলেন বেলাই দিব আমার চাচা করে বাইতে গুলজার আমার গুইলে বিয়া পর্তুগাল থেকে বিয়া করে দিয়েছে পর্তুগাল পর্তুগিজ টাইপ নাইস টু মিট ইউ হাত ভাঙ্গি আমার ফেকট রাখবো কোন হাত পারা তুই তো বড় বিয়াদব রে কিতা কইছ জি পরিচয় হতে চাইছেন আমার সাথে তোমার তো একটা পরিচয় দিতে হবে পরিচয় দিতে হবে ওকে নো প্রবলেম আই উইল মিট অ্যানাদার টাইম হ্যাঁ ওকে ওকে কিতা কইল কইলা দেন নেক্সট টাইম আমার লগে মিট করবা দেখা করবা আর দেখা আমার বাড়ির ইজ্জত এই এই দিছাবো উবা 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 মারি পাগল পাগল মারিস না পাগল মারলে কোনো বিচার নাই বুঝছস পাগল দা ধর
যা এলাকার আমরা অনেক হাত উপরে উঠে গেছে আমার চাচা ভাই অনেক গুলজারে দেশ পর্তুগাল থেকে বিয়া করে নিয়ে যাচ্ছে আমরা আমরা মানে সব বিদেশে নাকি আমরা সাফে শুদ্ধ বিদেশে নাকি আমার আঠাইতে পারতা নাই আমি তোমরা বাড়ি আইমু তাই আমি আইমু কিটা লাগে আমার আঠাইতে পারতা নাই কিটা লাগে ঠিক আছে দানুনি পাগলের বিচার নাই দানুনি তুই পাগল নি আমার পাগল আসলে তো পাগল কিন্তু এই, পাগল আমার পাগল গুলো এখানে এই আচ্ছা যা যা হরি হরি রাগি রাগি হয়ে গেছে যা যা আমি আইমু আই আইয়া পর্তুগাল দেখিয়া যাই স্কুলে ভরিয়া ভাগল হইছে তে লাল কুটান বসি যা ভাল লাগু আছে তার মা ভাল লাগে মাথা নষ্ট হয়ে গেছে বেশি করে। আগে যে সালাম বললাম করতে ভদ্র আছে ফোন বিয়া দাও গেছে খালি মাথা চুল টাইনা বল চাল ছেড়ে দিতে লাগে আই 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 শরম দিলাই দেখলাম দাও দাও তোর মাথায় কাম করেন যখন করে কাটুর আলী সাসার গো ভাই বেটি গু পর্তুগাল তন বিয়া কইরা লই আইছে তার এখন গোষ্ঠী যোদ্ধা পর্তুগাল যাইব কি পর্তুগালি ভাই গুলজারের মধ্যে বেশি বলে যাচ্ছে পর্তুগাল থেকে বেশি বলে যাচ্ছে পর্তুগাল থেকে পর্তুগাল বলে যাচ্ছে পর্তুগাল আমি আসলে কল্পনা করতাম পারো না তুমি লাইভবা এখানে আমি তোমার কইছি না আমি যাইব তুমি সবসময় আমার অবিশ্বাস করো না না অবিশ্বাস না তুমি তুমি আইবা যে বিশ্বাস করো আমি মানে মোটেও বিশ্বাস করতাম পারছি না কারণ এক দেশ থেকে আরেক দেশ তুমি নিজেও বুঝতে পারবে কতটুকু মানে দূর থেকে তুমি এসে বা রাস্তা এসে বানাতে আছি এখান তো পর্তুগাল আমি যদি বিশ্বের হোমাতাতে থাকতাম তবু আমি এলাম না চাচা দেখ নাই পর্তুগাল আর বাংলাদেশের ট্রেন ও চাচা তুমি কোনোদিন চাষির লোক ওলা চাইলে মারছিলে না তোর চাষি খালি খাওয়া খাওয়া করতো এগুলা কোনোদিন মারছি না আমার ভাই যে মাতে তারপর লোকে আমি দেখে মারা লাগে মনে শান্তি লাগে ও চাচা আমি যদি কোনোদিন পর্তুগাল যাই না আমার বললোকে আমি ওলা মারবো দেখ করে শোনো তুমি বেসরম মনে হানিলা চাই ঠিক আছে তুমি যেহেতু আসছো সব দায়িত্ব আমার তোমার কোনো টেনশন করা লাগবে না। আমি তো তোমার ভরসায় আইছি ভাই সাহেব ও ভাই সাহেব ভাই সাহেব यार भाई हे बड़ाई साका खाना तो सोच रहे সালাম আলাইকুম স্যার वालेकुम सलाम क्या बड़ा वादी जा सब विदेशी मेहमान बोले अपना भाई ठीक ओय ओय আমার কাকা তো ভাই গুজরাট গইলে পর্তুগাল থেকে বিয়া করিয়াও মেমরি যাইছে আমরা ওখানে উচ্চ বংশ আমরা বিদেশ বাদে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট আছি আমরা বিদেশি প্রোডাক্ট বাইরে পাঠাইলাম বাইরে প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করলাম আমরা তো অনেক বিরাট হাত উপরে উঠি ভাই সাহেব ইদামাত বড় বড় ভাই তুই যা এলে শুনে তাই আইসেও তাই মন ভরিয়ে দেয় আর বিদেশি মেহমান খাবার দেয় বিদেশি বউ খার আসে আমরা বিদেশি বউ আসে আমরা বউ দেখতে হইব চিন্তা করি কাটা বাদি যা আমি অলরেডি মনে করলাম পড়ান পাঠাই দিছি আমার ভাই বউ ছবি বড় করে বাদ দিয়ে বাড়ির সামনে দিলে মানুষের টিকিট করে দেখতা দিয়ে বাদে ভাই সাহেব আমার বউ কি তার চিড়িয়াখানার কোন জীবজন্তু না। মানুষের লাইন বান দিয়ে দেখতো ইয়ে দেখতো না দি লাগি ইগোটা খাওয়ার এটা ইগোটা এই তুই লাগি আচ্ছা আচ্ছা রাখো রাখি তারপরে দেখবে আচ্ছা বলেন এ আর খবর কই এ মাছের বই আমার ভাই গুজরাট গইলে বিদেশি পর্তুগাল থেকে এক্সপোর্ট করেছে এ আমরা যাইবো সকল রাস্তা লওয়া যাইবো কি আমরা হল যাইবি বাইরে ভাই আমি তো খুব খুশি হয়েছি আমি তো সবসময় মনে করতাম যে আসলে তুই কোনো কাম করতে পারবি না কিন্তু তোর লিয়াম করে চিন্তা মাঝে আসলাম কিন্তু আমার চাচার যোগ্য উত্তরসূরি তুই তোর ভাবি কি বলতে জানাস নি তোর ভাবিও কিন্তু তোর লোকটাকে মেখে দিয়েছি তোর মারে ভাবিয়ে ফিরি তোর বিয়ে আছে বাড়া রাখ ভাই না ঠিক আছে কারণ তাই একটা কষ্ট করে আইছে তো ব্যাগটা লইয়া যাই ও ভিতরে আচ্ছা আমার একটু ভিতরে রয়েছে না নিয়ে যাবো রেস্টুরেন্ট আচ্ছা আগুন আসবে আমি ইয়ার নো আটা দিবি আচ্ছা আচ্ছা আনবে ভিতরে যাবো ভিতরে যাও যাই ও ভিতরে নিয়ে যাও বিদেশি একটা জিও কিতা খানি কিতা খানি কিতা নিবে তো অসুবিধা না আমি জিজ্ঞাসা করতে দিব আচ্ছা 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 কোনো সমস্যা বাধা থাকলে লতা ইসা এবারে হিন্দি মাছ সব তার কোনো সমস্যা মাছ খাস বিদেশ মাছ খাস খাই তাহলে মুরুখ খাই ফিরিয়ে আচ্ছা মুরুখ চলে যাও কোনো সমস্যা নেই ভাই সাহেব আমার লগে আলাপ হইছে আমরা বাঙালি যত খানি আছে সব খানির লগে তাই ইউ আছে আচ্ছা 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 অসুবিধা আচ্ছা কোনটা লাগলে আমারে ডাক দিবে বুঝছিস কি দেখো না ও সুযোগে নি সাসি গানি যা এরে লিস্ট না আমার নাইলে বেটি পর্তুগাল যাইব না তাই তো আমার লগে হারামি হয়ে গেছে আর তাই জানতাম দেখো না তাই না গাজি তোর বার খাই না সিবে যাবালে তাই তো ধর্ম হলো তাই দেখি তাই কোন উঠে একদিন আমি বিমানে উঠিয়া
পর্তুগাল যাই না ওদি তাই কই যাই মুখ পড়তা কি তাই পারে সামনে যাও না ড্রাইভারে গিয়ে কোনো কোনো বেরি খারাপ আর আমারে রাখি মই টাটা বাই বাই তাই পারে সামনে বেটে আমরা আনবা মনে গেল তোমার কইছি বেটি আর তুমি ইবার আচ্ছা দেখি মুখবা বান্ধব না মুখবা গিয়ে পারে এমনি আমার এগিয়ে গেছে বুঝছো গেলে মানুষ ডাকে এরা বেটা আচ্ছা তাই কালকে মাসে গিয়ে বলতাম আমার ভাই এসে তোরা কাম করছে আমি যে দেলা কইটি আমি তারি আমি তো লুই গেঞ্জি দি খালি উঠলা বুঝি গেছে ভাই কো কাম করতে পুষ্মা কোন তো শরীরে তুমি আর তোমার ফুয়া যেতে লাগাইছো বেটি মান সম্মান লইয়া আটা জান রাস্তাঘাটে এই মুখ সামলে মাত কিতা কই রে কিতা কইরা মানে মুখ সামলাই কিতা মারতাম তোমার লাগে আমার মুখ সামলাই কিতা মারতাম বেটি ও মাই গড দেখ না নি ফুয়া কিতা কই এই তোর না করছ আমার বাড়িতে সীমানা তাইতে না তুই তো লিখে মতলব বাদ তোর তো মতলব বালা নাই তোমরা মতন ফুয়াইন তোরে না করছ আমার বাড়িতে সীমানার ভিতরে আইতে না তুই কিতা লাগাইছ রে কিতা লাগাইছ তুই তোমার বাড়িতে আমার লাগি গো মাই আমি টাকাত নাই আইসি খালি তোমার উপকার লাগি তুমি আমার কথা শুনো তোমার উপকার হইব আসো বেটি খালি বড় বড় মাতো কিতা তুই আমার উপকার করতে এই তুই কিতা লাগাইছ তখন আমার খসাই কোন মতলবে আইছ তোমার বাড়ি আমার মতলব ভালো আছে গো মাই ওই যে মোবাইল দেখাই নাই মোবাইল আসতে দেশের খবর আছে আর দেশের খবর লগে তোমারও মান সম্মানের ব্যাপার আছে তুই তা কিতা কই রে কিতা কইরাম হও দেখো কিছু বিনা এই তো আমার ফুয়ার বউ লাগে তোমার ফুয়ার বউ নি ভালো করে দেখো লেখা দেখো কিতা লেখা এখন পড়ো এই ইনো কিতা লেখা তুই পড় ইনো লেখা হইল তোমার ফুয়ার বউ প্রেমর টানে ইয়ে থেকে আইছেন বিদেশ থেকে আইছেন তাই আর একজনের লোক এও দেখো এই ও দেখো লেখা তুই দেখি তা কই দে আমার ফুয়ার বউ যদি বিদেশ থেকে দেখছো তে তো আমার বাড়িতে আইতো আমার বাড়িতে তো আইছে না তুই তোমার- দেখি তা মাতি রে তোমার বাড়িতে কি লাগবে প্রেম করি আইছে আর একজনের লোকে বেটি এই তুই মিছা মাত মাত্রে আমি আমার ফুয়ারে বন্ধ 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 ও বা পরে বন্ধ ফোন দিতে বেটি অত সময় লাগে হ্যালো কি তারে ভূত বালা আসত নি ও ভূত ইতা কিতা শুনরাম তোর বউ বিলে দেশ আইছে ই কিতা কস ও ভূত খান্দিস না রে ভূত খান্দিস না আমি দেখলাম ও ভূত খান্দিস না তুই আমার নাতি বালা আছে নি আচ্ছা রে ভূত আচ্ছা আমি দেখলাম কিতা গো অবদ্রুম আমার তো মান সম্মান যার গিয়া মান সম্মান যার গিয়া ঘটনা আসানি ওই হাসা অবদ্রুম আমার লোক কেন আস না আমি আমার বিয়ের বাড়িতে তরে বা তুমি গো মাই সবসময় মানুষের দুশ্মন পাবো আমি তোমার লগে যাওয়াত নাই আচ্ছা তুমি তোমার যাও অত রাগুসা করিস না এটা মন থেকে বাদ দিলা রে বা এখন পুতিবি মতো পড়ি গেছে কিতা করবে তখন কিতা করতাম এখন আমার কাম আছে ওখানে আমি যেতে পারতাম না আচ্ছা বা শোনা বদলুন রে বা আই রে বা শোনানো কাম ফালে কিলা দিতাম কোসে ও বদলুন রাগুসা করিস না আই রে বা আমার বিয়ের বাড়িতে যাও তোরে আমি ছাড়ি দিমু তোরে আটকাইতাম না আচ্ছা দাও আয় জি হয় সমীর ভাই জি হয় আপনি কোনো চিন্তা করেন না যে খাস আর এ যাও আর কইলাম তো পেমেন্ট আমি আইয়া বিকালে দিব নিশ্চিন্ত থাকুন যে ওয়ালাইকুম আসসালাম এখন রাখি পরে মাত্র ওয়ালাইকুম সালাম এই নাস্তা হলি কিটা ব্যাপার আর কিতা কইতাম ভাই সাহেব আমার মান সম্মান লিয়া টানাটানি পড়ছে ও বেআই আগে ভিতরে হোক বউকা চা নাস্তা করুক তার বাদে আমি শুনমুনি ভাই সাহেব চা নাস্তা করতাম না এখন মইবারও সময় নাই শুনছেন নি ঘটনা বদরুয়াই আমার উঠিয়া পর আপনার পরিবিলে দেশ আইছে তাই যদি দেশ আইতো তো তো আমার বাড়ি উঠলো নে উঠছে গিয়ে আরো বাড়ির আরো কতটা বিলে ও যে গক্কা আপনি ওবা তুমি কইছেন কিটা হইছে কিতা কইতাম এটা তো সর্বর বিষয় আমরা এলাকার মান সম্মানের ব্যাপার আমি ফেসবুকে দেখছি বুঝছিনি গুলজার আহমদ গুইলর প্রেমের টানে পর্তুগাল থেকে চলে আসলেন নারী ওখান লেখা ও ছবি দেখলাম ও ছবি দেখে টান ফুয়ারবো ও আমি এলাম টান গেছে এয়া কইলাম কো ফুজি টাকাতে হয়ে গেছে বলে কি ফুজি দিকে লিখিতে হইছে ও আমি টানতে ছবি দেখাইলাম যে ও তো তোমার ফুয়ারবোর ছবি ফেসবুকে ওলা ওলা ঘটনা ও এয়া আমি ফুজিরে কইলাম ওখান ও বেআই আমি ব্যাপারটা বুঝলাম না আমার ফুরির নামে খবর দিয়া আপনার বেনিফিটটা কিটা এনে তো ইজ্জত উভয় ফ্যামিলির চাইব ভাই সাহেব আপনি দেখি যাবেন আমি আমার ফুয়ার লোকে মারছি আমার ফুয়া কইছে তার বউ দেশ আইছে তার বহু দেশ হয়েছে আমার ফুরি আমারই নয়ছে না আপনারই ন গেছে না না। কিটা বা ঘটনা আপনি বিশ্বাস করেন না ও কাউ তো ফুজিরেও দেখাইছে ও আপনি লেখা
ও দেখো কা বেআই আসলে তো ব্যাপারটা হইলো আমরা উভয় পরিবারের ইজ্জতের লগে জড়িত কোন পঞ্চায়েত সামনে কিতা করা আর মানুষের জানাজানি করলে আরো মান সম্মান যাইব আমরা আপনারা দেখো আপনারা মানুষ আমি যাইলাম আমার কাম আছে আসসালামু আলাইকুম ওই যা কোন কিতা করতা ওকা দেখি বুড়ি কো তারে নি বুঝাই বুঝাই আনা যায় আমরা মান সম্মান যাইব মানুষের জানার মান সম্মান রাখতো না ওই যা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি বুঝিয়ে ফুটাই আমরা ফিরাম রাখতে পারি ওকা দেখি কোন জায়গা বাইরে তো কেন মিলে না তোর বউ তারে নি আনা যায় ও চাচা ও যে গুলজার চাচা এটা কাম করলো আমরা তো কিন্তু চাইছে কিন্তু তোমার মুখে জানি বেটে বেটির খবর আই দিছে আই যদি থাকতো না আমরা লোকে কিন্তু বেটি পর্তুগাল যাই আরে বাবা পর্তুগাল না পর্তুগাল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম পাতি যা শুক্র আলী কিতা করে ভালো আছো ইয়েস আপনারে তো খুব সম্মান দিতা আপনার কাছে তো ইটা আশা করছিলাম না কেনেবা আমার চাচা কিটা তোমার কুড়াই ভাঙিলছেন ও আমি কিতা করছি রে হ্যাঁ চাচা আপনার সম্মানী মানুষ পরারে মারতে গিয়া নিজের উপায় নাই কথাটা মনে রাখুন যান এ হারো সেন্ডি কিতা কস কি আপনার কাছে ইটা আশা করছিলাম না এ কিতা আশা করছ তার কিতা হইছে না ওখানে আমি বুঝলাম না বিষয় আচ্ছা বিষয় শুক্র আলী ভাগলে গেল নাকি আমি এ বড় তুই ভাগলে গেল দিবি কিছু আইতে দিবি আচ্ছা ধরি ও চাচা এ তো তোমার বড় সম্মান করছে এই আইছি ইস্যু এটা করে বুঝলাম না তাই এ বুয়াতে বড় ইজ্জত দিত ইগুলো বুতে মারিয়া ফেরতে হাওলা করে দিলেই বুঝলে মানলে মানুষ বাঁচে না এবার শুনি চিন্তা করিয়া বাচ্চা গিলা বাড়িতে 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 নার কাছর বাচ্চা একটা ধরি তো এখানে হোক দেন দেখি কিতা 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 ওমাই তুই তোর বাপরও চিনলে না ওমাই আমি তোমার শাশুড়ি তুমি আমার চিনে না গোমাই আপনারা এতে কিতা শুরু করছে একজন হইরা হরি একজন হইরা বাপ আমি তো কোনটাও বুঝলাম না গুলবাহার আমি আসলে কিচ্ছু বুঝতে পারলাম না প্লিজ আমি হাসাটা জানতাম সেইরাম আসলে আমিও বুঝলাম না তারা বেগামাই এই ঝামেলা খেলে করে বেখামা কি তাকেও আইয়া ইয়ে করবো ঝামেলা করবো আচ্ছা এই ব্যাপার কি চিন্তা তো ভাইসা আইসুন ভালো হয়েছে এরা কেরা আমিও বুঝলাম না আসলে কিছু আপনি একটু বুঝো কবে স্যার ওয়ালাইকুম সালাম জি আমার নাম কার্তিক আলী আমি গুলজার আহমদ দুই চাচা বড় ভাই আপনারা পরিচয় কিতা বিষয় ভাই সাহেব আপনি যেহেতু বড় আমি এক সমস্যার মাঝে পড়ে গেছি আপনার একটা সমাধান দরকার কিতা সমাধান ফোকাস কিতা বিষয় আমার ফুয়ার বউ আপনারা করো আপনার ফুয়ার বউ আমরা করো আসলে বিষয়টা আমি বুঝলাম না গুলজার কিতা বিষয় আমার একটা তো কুলিয়া ফোকাস কিতা বিষয় কিতা সমস্যা আমার ফুয়ার বউ গুলবাহার আমার ফুয়ার লগে মনে একটু মনোমালিন্য হয়েছে অনাজ আমার ভাই পুত বদরুল হয়েছে আমার বাড়ির আইয়ে উঠে আবার আমার ফুয়ার বউ বিলে দেশ হয়েছে আমি তো এই কাজ জানি না ওখানে আমার এই মোবাইলও দেখার হে বিলে দেখছে প্রেমের টানে দেশে আসলেন গুলবাহার আমি দেখিয়ে দেখি হাসাও তো আমার ফুয়ার বউ আমার ফুয়ার কি তল্প এর মাঝে আমার একটা নাতিও আছে কি হয় আমিও ফুরির বাপ আমি তাই জন্মদাতা বাপ কেন যে আমার ফুরিয়ে ইটা করেন ঠিক আমি বুঝতাম পারলাম না অমাই তুই ইটা করলে কেন গো ভাই সাহেব আপনি ওখানে দেখিয়া দোকান দেখো গা আপনার বইরে আপনার মেয়ে আপনার মেয়ে যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে আমি কিতা সমাধান করে দিব আমি তো আসলে কিছু ধরে না ভাই বলে গিয়া ভাইসা আমিও তো কিছু বুঝলাম না আমার কিছু নিয়ন্ত্রণে বললাম তুই আমার পয়সা তাই অবৈবাহিত তাই অবৈধ আপনারা কিতা শুরু করছো কে বাপ কে জামাই আমি তো কোনটাও বুঝলাম না খামখা ঝামেলা করা কিতা লাগে আপনারা এই কি দেখো ও তোমার ছবি আছে তোমার ফুয়ার ছবি আছে আমার ফুয়ার ছবি আছে দেখো ও
হয়তো তোমার বিয়ার ছবি এটা কি ছবি? এটা কোনো ছবি হবে না। প্লিজ আপনারা যাবেন কি কেন দেখি? ওখানে যাবেন কি? বলবা আমি তো জন্মদাতা বাপ আর জন্মদাতা বাপে তুই অস্বীকার করবে অমায় কত কষ্ট করিয়া তোরে বড় করিয়া বানাটা আমাদেরকে বিয়া দিতাম ও নিয়ে পড়ি না প্লিজ ঝামেলা করবে না। এটা একটা ফ্যামিলি। এখানে ঝামেলা একটা বাচ্চা আছে আমার নাতির কথা একবার চিন্তা করো তুমি একটা চিন্তা করো প্লিজ আউট এটা আউট আমি তোর বাপ আউট আমি তোর হলি আর তুই বলে আউট আউট এটা কোন ধরনের খাদ্য দিচ্ছ যে আমার মান সম্মান আমার তো মান সম্মান যাচ্ছে সব আপনারা আপনারা চাইতে কি জানো বলছ আপনারা ঠিক আছে বলছ এখানে কোনো বাস কথা না আপনারা আমার কথা বলতো বন্ধু তুমি আমার বাড়িতে আসলে আমার বাড়ি পছন্দ করিয়া তোমারে আনছে আমরা সব খুশি হয়েছিলাম কিন্তু এই মুহূর্তে আমি কইলাম আমি গুলজারের বড় ভাই হিসেবে আমি কইলাম তুমি আমরা পরিবার থেকে দাও আমরা পরিবার কোনো জায়গাটা জড়াইতাম চাই না তুমি খেনে অস্বীকার কর আর তারা খেনেও বা ই উপবাদ লইয়া আইসো যে তারা তোমার মা বাপ হোর ঘড়ি আমি বুঝতাম পারলাম আমি চাই না কোনো জামলা থাকতাম আমি চাইতাম না। খেনে আমি চাইতাম চাই না। দেখো গো আমি জানি তুমি বালা খাইয়া স্বেচ্ছায় স্বজ্ঞানে আমার বাড়ি কাছে আইসো কিন্তু তুমি যে আইসো তোমার তো অতীত আছে এই অতীতে হয়তো তোমার বাবাই নেই আর অতীত আছে বলতে কেউ এই অতীতটা বর্তমানে আইছে যেমন তারা আজকে তোমার শুকর লাগে হয়তো তুমি আমার বাইরে বিয়া করতে পারবে সুখী হইতে পারবে তার লোকে থাকতে পারবে কিন্তু তোমার সন্তান আছে তোমার একটা পরিবার আছে পরিবারটা দুষ্কর্ষ করা তো কোনো মানি নেই আমি জানি না তোমার বর্তমান স্বামী কিলা কিন্তু একটা সংসার সাধারণ একটা সংসার বাঙ্গা বাদে হেজেলেও থাকলে না কেন অন্তত পক্ষে বানা থাকতো না এখানে আমি গলাইয়া হইতে পারো বেশি করিও না কিতাই ভাই আপনি কিতাব হইয়া বুঝিয়া হইয়া আমার তো জীবন মরণের প্রশ্ন হইল মাঝে আমি তোর বালা পাই ভাইরে তুই বালা পাস আমি তো বালা পরে গুরুত্ব দিলাম মূল্যায়ন করলাম কিন্তু একটা পরিবার একটা সংসারও সুখর লাগে অনেক সময় নিজের সুখটারে ত্যাগ করতে আর ত্যাগ যে করে রইল মহান তুই চাইলে বিয়া করতে পারবি সংসার করতে পারবি এই মেয়েটারও নিয়ে থাকতে পারবি কিন্তু প্রকৃতির একটা বিচার আছে এগুলো তুই কোনো না কোনোভাবে দেখবে এর প্রতিদান তুই দেওয়া লাগবে আমার কাছে মনে হয় বাদ হইব মেয়েটারে বিদায় দিলে মেয়েটার সংসার দরকার আর একটা সংসার বাঙ্কা ঠিক হইতে নাই বাইরে তোর মনে আছে কি আমি কইতাম পারতাম না তুই খুব ছোট তোর আম্মা মারা গেলা যেদিকে আমার মা মারা গেলা তখন আমি বিয়া করলাম আমি আমার বউরে কইলাম যে আমার সংসারও আইছে আমার এক ছোট চাচার করে বাই আছে আমার এক বাতিজা আছে তারারে আমরা যত্ন করিয়া বড় করতাম হইব কিন্তু আমার বউ রাজি হইল না তোমরা ফালতা না করিয়া আমার লোকে জগড়াটি করিয়া তাই তার বাপর বাড়ি গেলে আর আইলা না তোমরা রে আমি ফালতে আমার অনেক কষ্ট হয়েছে আমি আমার সুখের কথা চিন্তা করছি না আমি আমার সুখরে ত্যাগ করছি শুধুমাত্র তোমরা দিয়ে লাগে আজকে তুই যারে বিয়া করবে যে মেয়েটারে বিয়া করবে এই মেয়েটার একটা সংসার আছে আর একটা বাচ্চা আছে আমি জানি আমি অন্তত পক্ষে বুঝলাম যে মা ছাড়া একটা বাপ হয় সেটা সন্তান ফেলা কতক্ষণ কষ্ট তুই যদি তোর বাইর কথা একবার চিন্তা করো আমার কথা চিন্তা করো যে আমি তোমার কতক্ষণ কষ্ট করে ফেলছি তাইলে অন্তত পক্ষে ওই পুরুষের কথা তুই চিন্তা করবে যে একটা মা ছাড়া এই সন্তানটারে বড় করবো কিনা কীভাবে ফালবো কীভাবে মানুষ করবো মা হইল গরম চৌকারটা যদি না থাকে সন্তান কীভাবে বড় হইব অন্তত পক্ষে এই জিনিসটা তুই যদি বুঝোস তাইলে তুই তো সুখটারে ত্যাগ করবে এই মহৎ গুণটা তুই দেখাইবে আমি বিশ্বাস করি আমার চাচা করবো ভাই হিসাবে তুই একটু আমার দেখাইবি ভাই সাহেব আমি তোমার সব কথাও বুঝছি কিন্তু আমরা যে একজন আরেকজনকে বালা পাই তার কি তার কোনো মূল্য নাই অবশ্যই আছে ভালোবাসার আমি শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু মাঝে মাঝে ত্যাগ স্বীকার করার নামও ভালোবাসা ত্যাগ স্বীকারের ভালোবাসার বেশি শ্রদ্ধা থাকে সম্মান থাকে আমার মনে হয় এই জিনিসটা ত্যাগ করেও বলা সব ভালোবাসা প্রাপ্তিতে নয় কিছু কিছু ভালোবাসা অপ্রাপ্তিতেও হয় আপনারা তো সবাই যার যার জায়গা থেকে মাত্রা কিন্তু একবার আমার জায়গাতে এর হোক আমি বিদেশ আছি ঠিকও আমার জামাই আছে কিন্তু
আমারও তো একটা জীবন আছে, আমারও সুখ আছে, দুঃখ আছে, কিন্তু আমার সুখ দুঃখ করার মতো কেউ নাই। জামাই থাকলেও আমি কোনোদিন আমার সুখ দুঃখ শেয়ার করার মতো এই সময়টুকু আমি তার কাছে পাইছি না, কোনোদিনও না। আমার যত সুখ দুঃখ আছে করার মতো একটা মানুষও আমি আমার লাইফে পাইছি, আর এটা হলো গুলজার, যার কারণে আমি সপ্তাহ ফেলাইয়া গুলজারের কাছে হয়েছি। আমি একটা মেয়ে মানুষ, সবাই সবার জায়গা থেকে রাইট কথা কইরা, বাট আমারটাও থিঙ্ক করা সবার উচিত। বইনগো, আমি তোমার দুঃখটা বুঝলাম। পরিবার ওই লোকের একটা বন্ধন, এই বন্ধনে যখন তুমি আবদ্ধতা পায় তখন একে অন্যের সুখ দুঃখ বাগাবাগি করে এই বন্ধনের মাঝে থাকি। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিটা এমন অদ্ভুত ইয়াকা রয়েছে, আমরা সব লইয়া ব্যস্ত। কেউ রে সুখ দুঃখ হুনার বা বাগাবাগি করার কোনো সময় নাই। আর এর লাগি আমরা পারিবারিক দূরত্বটা বাড়ে, আর দূরত্বয় পারিবারিক বন্ধনগুলা বিনষ্ট হয়ে যায়। তুমি কইরা তোমার কষ্ট আছে, তোমার দুঃখ আছে, কিন্তু তুমি একটা ভুলে গেছো তোমার একটা সংসার আছে, তোমার একটা সন্তান আছে, তোমার একটা স্বামী আছে। আর দুইজনের বিয়া মানে দুইজন একত্রিত নয়, দুইটা পারিবারিক বন্ধন হয়, দুইটা জাতি দুইটা গোষ্ঠী একত্রিত হয়। অন্ততপক্ষে তুমি মানুষ হিসাবে এই সবর আত্মসম্মান রক্ষার দায়িত্ব তোমার। তুমি চাইলে তার লোকে ডাক্তার পারবে। আমি জানি না আমার বাড়ি কত সুখ তোমার দিতে পারবো, কারণ যেহেতু অতীতর তোমার একটা অধ্যায় হে জানি লেগেছে। এর লাগে আমি কইলাম সারা জীবনে একটা কষ্টের মাঝে তাকিয়া সুখ থুকানি থাকি, যে কষ্টের মাঝে আসো ও কষ্টের মাঝে যদি সুখ থুকাও আমার মনে হয় তুমি সফল হইবে। অন্তত পক্ষে তুমি তোমার সন্তান, তুমি তোমার স্বামীর কথা ভাবিয়ে, তোমার একটা সংসারের কথা ভাবিয়ে আমার মনে হয় এই সাময়িক সুখটা ত্যাগ করাটা খুবই বহৎ হইব। তুমি যাওই। আমরা সবসময় খালি হই আমরা যুগ আগুয়াইছে, আমরা সমাজ আগুয়াইছে, আমরা পরিবর্তন হয়েছি। আমরা কই পরিবর্তন হয়েছি? আমরা সুখ দুঃখ কষ্ট আমরা পরিবারের একে অন্যের পথ গেছে, কেউ কোনো সময় হইতাম পারি না মন বলিয়া। আমরা সুখ দুঃখ কই তখন আমরা অনলাইন ফেসবুক গুগল আরো কত দাবার হয়েছে ওটা কই। আমরা যদি এই আমরা সুখ দুঃখটা আমরা পরিবারের সদস্যর লোকে ভাগাভাগি করতাম, অন্তত পক্ষে এই পারিবারিক বন্ধনটা মাঝে দূরত্ব সৃষ্টি হইতে না। আমার মনে হয় বই তুমি একটু চিন্তা করো, যাও কি আপনারা ফুলি আপনারা দেখুন। আর আপনারও সন্তানের কিটা আছে, সন্তানের সুখ দুঃখ মুখে দিতে অন্তত বোঝার চেষ্টা করেন যান সে সুখে আছে না দুঃখে আছে। আদান প্রদানটা থাকে যান, পারিবারিক যদি আদান প্রদান থাকে একজন আরেকজনের প্রতি অন্তত পক্ষে দূরত্ব সৃষ্টি হইতে না, এখন তোমার জামাটা ধরে লাগতো না। যাও বই করো। যাও আপনারা ফুলি নিয়ে যাও। তুমি আমার মাফ করে দিও। একটা কথা মনে রাখি, সব প্রেম প্রাপ্তিতে না, কিছু কিছু প্রেম অপ্রাপ্তিতে থাকি যায়। তোমাদের এই প্রেমটা অপ্রাপ্তির মাঝেও শ্রদ্ধার সহিত থাকবো।